তো সদকায়ে ফিতরটা দিব কিভাবে? সদকায়ে ফিতরটা গম আটা দ্বারা হিসাব করা যায়, জব দ্বারা হিসাব করা যায়, কিসমিস দ্বারা হিসাব করা যায়, খেজুর দ্বারা হিসাব করা যায়, পনির দ্বারা হিসাব করা যায়। এক একটার বাজার মূল্য এক এক সময় এক এক রকম থাকে। ধরেন শুধু কি বলে এটাকে, গম আর আটা দিয়ে যদি দেওয়া হয় তাহলে 1 কেজি 650 গ্রাম, এটার দাম যা হয় বাজার দর। আর বাকি যে 4 প্রকার, পনির, জব, খেজুর, কিশমিশ, 3 কেজি 300 গ্রাম, এটার বাজার দর যায়। এই বছর প্রতি বছরে আমাদের সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা করে দেয় দাম। এই বছর যেটা ঘোষণা করছে, গম আর আটা দিয়ে দিলে 110 টাকা, আর যদি জব দিয়ে দেওয়া হয় জব, তো সেটা হলো 530 টাকা। আর যদি কিশমিশ দিয়ে দেওয়া হয় তখন 1980 টাকা। আর যদি খেজুর দিয়ে দেওয়া হয় তাহলে 2310 টাকা। খেজুর তাও ধরছে ওনারা 700 টাকা দামের খেজুরটা, 2310 টাকা। আর যদি পনির দ্বারা দেওয়া হয় তাহলে 2805 টাকা। 2800 কি 5 টাকা। তো যার যেই 110 টাকা দিয়ে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক যাকে যেই সামর্থ্য দিছে, যেই পরিমাণ দিছে, সেই ওই পরিমাণ দ্বারা আদায় করবে। এটা হলো ধরেন সর্বনিম্ন 110 টাকা দায় সারা, কোন রকমে মুক্তি হইল। যদি যার সামর্থ্য আরো বেশি আছে, যে পনিরেরটা দ্বারা দিতে পারে 2805 টাকা, খেজুর 700 টাকা দরেরটা ওনারা দিচ্ছেন যে 2310 টাকা, 700 টাকা দরের খেজুর দ্বারা। খেজুরের দাম 2000-3000 পর্যন্ত কেজি আছে, ওইগুলো দ্বারা দিলে 10,000 টাকার উপরে হয়। আল্লাহ পাক যাকে সামর্থ্য দিছে যে আমি 2000 টাকা দামের খেজুর দ্বারা দিব, 3 কেজি 300 গ্রাম যা দাম হয়, আমি 2500 টাকা দামের খেজুরের দ্বারা দিব, আমি 3000 টাকা দামের খেজুরের দ্বারা দিব, এরকম ভাবে এটার মধ্যে কি হবে, নিজের দানের অবস্থাটা আল্লাহ পাকের কাছে প্রকাশ পাবে। নিজের নিয়ামত, আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত পাইছে, নিয়ামতের শুকরিয়াটা প্রকাশ পাবে। আর আল্লাহ পাকও কি হবে, খুশি হবে।